একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা পড়াশোনা করো অথবা এইচএসসি বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের আইসিটি বইয়ের ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এই অধ্যায় থেকে আমরা আজকে ভিডিওতে শিখব বাইনারি থেকে দশমিকের রূপান্তর ক্যালকুলেটর দিয়ে কম সময়ের মধ্যে একবারে সহজভাবে। যদি তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখো, তুমি নিজে শিখতে পারবা এবং বন্ধুদেরকেও শিখাইতে পারবা। চলো আমরা দেখি। এই মানটা দেওয়া আছে বাইনারিতে, তো আমাদেরকে কি করতে হবে? দশমিকে নির্ণয় করতে হবে। এই মানটা দেওয়া আছে বাইনারিতে, দেখো এখানে 2 আছে মানে বেজ মানে বাইনারি বেজ। তো আমাদেরকে দশমিকে নির্ণয় করতে হবে ক্যালকুলেটর দিয়ে। চলো আমরা শিখি। প্রথমে তোমাকে কি করতে হবে? ক্যালকুলেটরটা বুঝতে হবে। বোঝার জন্য এই মোড অপশনে তুমি 2বার দিবা, 1 2 দেওয়ার পরে বেজ 3 আছে, 3তে একটা তুমি দিলা। 3তে দেওয়ার পরে দেখবা এই ক্যালকুলেটরটা সম্পূর্ণ কি হয়েছে? বেজে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে দেখো এখানে ছোট করে ডি লিখা আছে, ডি লিখা আছে মানে এটা ডেসিমেল। আর এইখানে যদি দেই তো এইচ লিখা আসছে মানে হেক্সাডেসিমেল। এরপরে এনে দিলে বাইনারি হয়ে যাবে, বি লিখা আসছে। এখানে দিলে অক্টাল, ও লেখা আসছে। ঠিক আছে, এই যে দেখো সবুজ কালার দিয়ে লিখা আছে ডিইসি, তারপরে এইচইএক্স মানে হেক্সাডেসিমেল, বিআইএন মানে বাইনারি, ও সিটি মানে অক্টাল। তো এই চারটা তোমাকে বুঝতে হবে, এই চারটা সংখ্যা বুঝতে হবে। ডেসিমাল, হেক্সাডেসিমেল, তারপরে বাইনারি, তারপরে অক্টাল। তো আমাদেরকে এই মানটা দেওয়া আছে কি? বাইনারিতে মানটা দেওয়া আছে। আমরা প্রথমে ক্যালকুলেটরটাকে বাইনারিতে কনভার্ট করব। এই জায়গায় দিলে বাইনারিতে কনভার্ট হয়ে গেছে, বি আসছে। তো মানটা লিখব 1 1 0 0 1। এই মানটা সম্পূর্ণ লিখলাম। লিখার পরে একটা সমানে টিপ দিব। দেওয়ার পরে এই মানটা কি করতে হবে? দশমিকে নিতে হবে। নেওয়ার জন্য কি করতে হবে? এইখানে টিপ দিতে হবে। এনে দিলে কিন্তু মানটা আইসে পড়বো। তো দিলাম, তো মানটা আসছে কত? 25। তো এই যে মানটা সম্পূর্ণ মানটার দশমিকে মান আসবে 25। তো 25 লিখার পরে এখানে আমরা 10 দিয়ে দিব। এই যে মানটা পেয়ে গেলাম। এর পরেরটা দেখো অনেক সহজ কিন্তু, হ্যাঁ। তো আমাদেরকে ক্যালকুলেটরটা কি করতে হবে? বাইনারিতে নিতে হবে। নেওয়ার জন্য এখানে একটা দিতে হবে, এই যে এই জায়গাটা। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে এই মানটা লিখতে হবে 1 1 0 1 1 1, তারপরে 0 1। লিখার পরে কি করতে হবে? সমানে দিতে হবে। দিলাম সমানে। দেওয়ার পরে বাইনারিতে মানটা লিখলাম। লিখার পরে কি করতে হবে? দশমিকে নিতে হবে। এই জন্য আমাকে এই জায়গায় টিপ দিতে হবে, মানে ডেসিমেলে দেওয়ার পরে মানটা চলে আসবে। দিলাম এখানে 13। তো 13 হলো দশমিকে মান। এই মানটা বাইনারিতে 13 হলো দশমিকে মান। আশা করি তুমি এখন নির্ণয় করতে পারবা। ঠিক আছে, তো এই 4টা জিনিস মনে রাখবা। এটা হলো ডেসিমাল, তারপরে হেক্সাডেসিমেল, এরপরে বাইনারি, তারপরে অক্টাল। ঠিক আছে, তো সকলকে ধন্যবাদ। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবা।